হোম অফ ক্রিকেটে আজকে একটু মোটিভেশন দিয়ে শুরু করি। সবাই বলে যে এই প্রজন্ম নাকি অনেক মোটিভেশন দিতে এবং নিতে দুটোই পছন্দ করে। একবার চিন্তা করুন, আপনি দলের সেরা তারকা, অধিনায়কত্ব করেছেন, হঠাৎ করেই আপনি দল থেকে বাদ। শুধু বাদ তা তো না, আশেপাশে মানুষ বলছে ওকে দিয়ে আর হবে না, বয়সটাও সেই হিসাবে তার সঙ্গে নেই। কিন্তু তিনি হার মানতে নারাজ। সবাইকে অবাক করে দিয়ে 1 বছর পরে আবার জাতীয় দলে ফেরত এসেছেন এবং নিজের জায়গাটা তো সুসংহত করেছেন। বিশ্বকাপে যেবার একবার অধিনায়কত্ব করেছেন, আবার দলকে তিনি এবার প্রতিনিধিত্ব করছেন। আমাদের সাথে আছেন আপনাদের সবার অসম্ভব প্রিয় ক্রিকেট তারকা জাহানারা। জাহানারা, থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ করার জন্য। জাহানারার সাথে আরো একজন গেস্ট আছেন। তার গল্পটা তো আমি বলবো রূপকথার গল্পকেও হার মানিয়ে যায়। কোভিডের সময় আপনারা দেখেছেন বাবার সাথে আক্ষরিক অর্থে সংসারের হাল ধরার জন্য হাল চাষ করছিলেন। বছর না ঘুরতেই আমার গায়ে কাটা দিচ্ছে, সেই মেয়েটাই দেশের বোলিংয়ের হাল ধরেছেন। তার নাম তো সবাই জানেই, নিজেকে অনেকে মারুফিয়ানো বলে। আমাদের সাথে আছেন মারুফা। মানে আমার মনে হয় যে একটু ওভারওয়েলমড। আমি মারুফার যে গল্পটা বললাম জাহানারা, অদ্ভুত গল্প না যেভাবে উঠে, এটা আসলে অনেক বড় অনুপ্রেরণার গল্প। আমার মনে হয় যে কেউ যদি মোটিভেশন খুঁজে, তো যার যার লাইফ থেকে খোঁজা যেমন সম্ভব, কেউ যদি ইন্সপিরেশন নিতে চায়, তো মারুফার মতো অসংখ্য নারী আছে যাদের মাধ্যমে নেওয়া সম্ভব, এবং তার জলযন্ত্র উদাহরণ আমাদের মারুফা। দারুণ, এই জিনিসটা এত সুন্দর লাগলো। আমরা জানি যে মারুফার বয়সও কম, খুব বেশি কথাও সেভাবে বলে না। আপনি অ্যাজ এ সিনিয়র ক্রিকেটার যেভাবে বোঝা যাচ্ছে যে আপনি তার অর্জনে কতটা প্রাউড, সেটা মারুফা যে টিমে যারা সিনিয়র প্লেয়ার আছেন, আপুর আছেন, সবাই নিশ্চয়ই আদর করে অনেক আপনাকে। হ্যাঁ, অনেক আদর করে আর অনেক সাপোর্ট করে। কিরকম যে চায় যে মারুফা ভালো খেলুক? হ্যাঁ, অনেক চাই। আর কোনো কিছু ভুল হইলে দেখাইও দেয়, যখন বকা দেয় না। আচ্ছা, তো যখন আপনি প্রথম খেলতে আসলেন, আগে জাহানারাকে দেখা হয়েছে টিভিতে? দেখছিলাম, কিন্তু ভয় লাগতো ওরা দেখলেই। কেন? এটা তো জানা দরকার না, মানে বাংলাদেশ টিম পেস বলার না, তো একটু তো ভয় লাগবেই। জানারা এটা কি আজকে জানলেন যে ভয় পেত? না, আমি ও টিমে ঢোকার বেশ কিছুদিন পরে জানা হয়েছে। ও চুপচাপ থাকতে, কথা বলে না। তো একদিন আমার এক টিমমেট আমাকে বলছে যে মারুফা ভয় পায়, কথা বলতে চায় না। তো আমি বললাম, আমি কি বাঘ নাকি? আমরা টাইগ্রেস, তো আমি তো সরাসরি বাঘ না, তো কথা বলতেই পারে। আমি নিজের থেকে ওর সাথে কথা বললাম। ও বিকেএসপির একটা রুলস আছে, যারা উঠতে বসতে আপনি সালাম পাবেন। আচ্ছা, তো অসংখ্য সালাম পেতাম, কিন্তু মারুফা তার পরের অংশটুকু আর বলতো না, কথা বলতো না। সো আস্তে আস্তে ইজি হয়েছে। মারুফা, আপনি জাহানারাকে ভয় পেতেন, কিন্তু আমরা দেখেছি আপনি যখন বোলিং করেন আপনাকে দেখে ব্যাটসম্যানরা ভয় পায়, কিন্তু মাঠের বাইরে আপনি কিন্তু খুব আমি বলবো যে মনে হয় যে একটু ভীতু, কথা কম বলেন, ভয় পাচ্ছেন। মানে এই মাঠে যে কিভাবে চেঞ্জ হয়ে যান? আসলে মাঠে ঢুকলেই কেমন জানি নিজের ভিতরে চলে আসে আর কি। মানে কি মনে হয় ব্যাটসম্যানকে দেখলে? মানে মনে হয় যে আমি যে টার্গেটে নামছি ওটা পূরণ করব। ওয়াও, স্পোর্টসম্যানশিপ। অবশ্যই। জানার এবার একটু আপনার গল্পটায় আসি, যেটা বলছিলাম যে অবশ্যই সহজ না দলের বাইরে থাকা, স্পেশালি যে ধরনের স্পটলাইট আপনার উপর ছিল, সেটা ক্রিকেটার হোক, মানুষ হিসাবে কঠিন। ফিরে আসার গল্পটা যদি একটু বলেন। ইট ওয়াজ রিয়েলি টু টাফ আমার জন্য। আমি তো এমনিতেই হার্ডওয়ার্ক করতাম। হার্ডওয়ার্ক ছাড়া আমার কাছে নিজের কাছে অলস মনে হতো। নর্মাল অ্যাক্টিভিটিসের পাশাপাশি এক্সট্রা হার্ডওয়ার্ক করতাম আমি। যখন টিম থেকে বাদ পড়লাম, তখন যদি আমি নর্মালি 4 ঘন্টা ট্রেনিং করতাম, ওটাকে আরও 4 ঘন্টা বাড়িয়ে 8 ঘন্টা করা শুরু করলাম। কিন্তু তারপরও দেখলাম যে না, কোনোভাবেই হচ্ছে না। শুধু টাইমিংটা বাড়িয়ে হচ্ছে না, আমার আসলে প্রপার গাইডলাইন প্রয়োজন ওই মুহূর্তে। সো আমি 2023 জুনে আমি টিম থেকে বাদ পড়লাম। খুব সম্ভবত 27 বা 28 তারিখে সিলেকশন দিয়েছিল ইন্ডিয়া সিরিজের। হ্যাঁ, 28 তারিখে সিলেকশন দিয়েছিল ইন্ডিয়া সিরিজের, যেটা মিরপুরে অনুষ্ঠিত হয়েছিল 2023 জুন। দেন
2023 অগাস্টে প্রিলিমিনারি ক্যাম্পের 25 জনের মধ্যেও আমি ছিলাম না। সো আই ওয়াজ সো স্যাড। দেন 26 নাম্বার হিসেবে আমি ক্যাম্পে জয়েন করলাম। সেটা ছিল ফিটনেস ক্যাম্প এবং ফিল্ডিং ক্যাম্প, এবং 14 দিনের সিলেটে যে ক্যাম্পটা হয়েছিল আমি ফিটনেস টেস্টেও 3rd এসেছিলাম। তো সামহাও আমি দলে জায়গা করে নিতে পারিনি। তো আমি অনেকটা মুষড়ে পড়ার মতো, কিন্তু মুষড়ে পড়িনি। আমার কাছে মনে হয়েছিল যে আমি পারবো, আমাকে ব্যাক করতেই হবে। তো কিভাবে সম্ভব? আশেপাশে কোনো কিছু আসলে খুঁজে পাচ্ছিলাম না। দেন সামহাও আমার ব্যাক অফ মাইন্ডে আমাকে কে যেন পিঞ্চ করলো যে গো টু দি মাস্কো। ওখানে শেখ সালাদ্দিন স্যার আছেন, যিনি কিনা ওয়ান অফ দি বেস্ট কোচ, হাই প্রোফাইল কোচ। সম্ভব যদি আমি এটা হাই কোয়ালিটি ট্রেনিং পাই এই মুহূর্তে। সো আমি 1 সেপ্টেম্বর আমি চলে গেলাম, ওখানে অ্যাডমিশন নিলাম, এবং তারপর থেকে টানা ট্রেনিংয়ের মাধ্যমে, এবং ইনফ্যাক্ট আমাদের মাঝখানে একটা ন্যাশনাল লিগ হয়নি, প্রিমিয়ার লিগের আগে যেটা হওয়ার কথা ছিল। তো আরও একটা চান্স মিস করলাম। তো সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে দিনের পর দিন যেতে চলেছে, বাট আমি একই জায়গায় রয়ে গিয়েছি। সো তারপর আমি আশাহত হইনি, কারণ আমার কাছে কোথাও না কোথাও মনে হয়েছিল আমি পারবো, আমাকে পারতে হবে। এবং সেটাই করে দেখিয়েছেন। মারুফা জানার মতো সিনিয়র ক্রিকেটার দলের বাইরে, বলা যায় যে আপনি হয়তো তার জায়গায় খেলছেন। তো জানার আপুকে মনে হয় যে কম্পিটিশন, আসলে আমি সবসময় ভাবি যে আমাদের তো টিমে একটা পেস বোলার, মানে উনি যখন ছিল না তখন তো আমি ছিলাম। তো আমার মনে হইতো যে আমরা যদি 2-3টা পেস বোলার মিলে যদি ভালোভাবে বোলিংটা শুরু করতাম, তো আমাদের টিমের জন্য অনেক ভালো হইতো। অনেক ডিপ্লোম্যাটিক কিন্তু। না, ডেফিনেটলি না, আমি বললাম যে না, জোক করলাম, কিন্তু বাট বোঝা যায় যে ভেরি গুড আনসার। আপনি যেটা বলছিলেন না, যে ওর আমার মধ্যে কাছে স্পোর্টসম্যান স্পিরিটটা কি দারুণ চিন্তা মারুফা, সত্যি কথা, যে কম্পিটিশন না দেখে আরো 2 জন এক্সট্রা ফাস্ট বোলার যদি খেলে সবাই খেলতে পারি আমরা, এবং আমাদের দলের জন্য ভালো। না, দেখুন, মারুফার কথার সঙ্গে আমি একটু অ্যাড করব, সেটা হচ্ছে আপনি আমাদের মেইন টিম দেখেন না, ওখানে কিন্তু 3টা পেস বোলার সবসময় থাকছে এবং 2 জন খেলছে, পারফরমেন্সও করছে। আমাদের লাস্ট টেস্ট সিরিজই দেখেন না, ফাস্ট বোলাররাই জিতেছে। সো সবকিছু মিলিয়ে আমি মনে করি যে আমাদের যে পাইপলাইনে, অনেস্টলি স্পিকিং, আমি মনে করি যে মারুফা যে কোয়ালিটির বোলার, ও কিন্তু অলরেডি এস্টাবলিশড স্কিল নিয়ে আছে। আমার মনে হয় যে ও একমাত্র পেস বোলার আমার পরে, যেটা আমি আসলে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজ খেলে ফেলেছি, আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, এবং আমি মনে করি আমার পরে যদি কোনো পেস বোলার ফ্র্যাঞ্চাইজ লিগ খেলে সেটা মারুফা। ওর মধ্যে সেই ধরনের কোয়ালিটি আছে, ক্যাপাবিলিটি আছে। মারুফা মানে কি মনে হয় যে দ্য গ্রেট বাংলাদেশের লেজেন্ড জাহানারার থেকে এই ধরনের একটা কমেন্ট, যে বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাওয়ার ব্যাপার, আপনার স্বপ্নটা কি? আমারও স্বপ্ন আছে, আমি বাইরের দেশে IPL খেলবো, বিগ ব্যাশ খেলবো, এগুলো স্বপ্ন দেখি। কিন্তু মানে বড় বড় প্লেয়ার বা আপুদের কাছ থেকে শুনলে মানে আরো মনে হয় যে হ্যাঁ, যাবো ইনশাল্লাহ। তো আপনি যখন খেলা শুরু করলেন, আপনার আইডল কে ছিল, ছেলে বা মেয়ে, বা যাকে দেখে মনে হতো যে ক্রিকেটার হব? না, তখন প্রথম ওরকম ক্রিকেট খেলা বুঝতাম না, ফুটবল খেলতাম। তারপর হার্দিক পান্ডিয়ার ভালো লাগতো, ব্যাটিং বোলিং দুটাই। হার্দিক পান্ডিয়ার ফ্যান? হ্যাঁ, ভালো লাগতো। আচ্ছা, বোলিং অ্যাকশনটা কিন্তু পান্ডিয়ার মতো কিছুটা, হ্যাঁ? না, হার্দিক পান্ডিয়ার সাথে দেখার কোনো সুযোগ হয়েছে আপনার নাকি? না, একবার কোন জানি হোটেলে ছিল, কিন্তু পরে আর দেখা, ভয় আর কিছু কইতে পারিনি। সাউথ আফ্রিকাতে মেন্স ক্রিকেট হচ্ছিল এবং আমরাও ছিলাম। সো একই হোটেলেই ছিলাম আমরা, কিন্তু আনফরচুনেটলি দেখা হয়নি। তো ওখানে শুনেছিলাম যে হার্দিক পান্ডিয়া নাকি তার পার্সোনাল শেফ নিয়ে গিয়েছিল, শেফ কুক করতো, সে খেত, আলাদা মেনিউ, তার সঙ্গে তার আলাদা ম্যাশিউট ছিল, সে তার বেশ সাপোর্টিভ সাপোর্টিং হ্যান্ড তার অনেক ছিল। সো এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছিলাম যে ওয়াও, হোয়াট আ লাইফ। সো তখন মারুফাকে আমরা অনেক মজা করেছিলাম ওর সঙ্গে, যে তোমার হার্দিক এটা করছে, তো তুমি কেমন করবে। তো আপনি যখন খেলা শুরু করেছেন, রোল মডেল ছেলে বা মেয়ে কে ছিল? কেউই ছিল না। আমি যখন খেলা শুরু করেছি 2007-এ, তখন আসলে ক্রিকেটটা আমি ওভাবে দেখতাম না। আমি আমার অনেক ইন্টারভিউতে বলে এসেছি, আপনি হয়তো জেনে থাকবেন,
শুধুমাত্র টেস্ট ক্রিকেট টেলিভিশনে টেলিভাইজ হতো, সেটাও শুক্রবারে যদি হতো তখন আমার জানা হতো, কারণ শুক্রবারে মুভি টাইম ছিল, একটাই টিভি চ্যানেল ছিল। সো মুভি টাইমে যখন টেস্ট ক্রিকেট হতো আমার কাছে মনে হতো যে এত কঠিন রুলস, এই খেলা কেন খেলে। সো এরকম একটা বিষয় ছিল। যখন আমি খেলা শুরু করলাম 1-2 বছরের মধ্যেও আমি কারোর কোনো খেলা দেখিনি, তবে অনেক পেস বোলিং কোচ আমাকে বলতেন যে ব্রেটলির খেলা দেখো, শোয়েব আক্তারের খেলা দেখো, আমাদের মাশরাফির খেলা দেখো, হ্যাঁ। সো এরকম আমাকে বলতেন ইউটিউবে দেখার জন্য। তো কাকে দেখে, কোন ক্রিকেটারকে দেখে একেবারে প্রথম সামনাসামনি দেখে ওরকম মনে হয়নি যে আচ্ছা, এত বড় তবে হ্যাঁ, ক্রিকেটার? সামনাসামনি দেখে প্রত্যেকটা লেজেন্ডারি ক্রিকেটারকে দেখে আমার মনে হয়েছে ওয়াও, আমি কবে এরকম হব, বা আমি যদি হতে পারতাম, স্বাভাবিক। কাইন্ড অফ ড্রিম। রাইট। মারুফা কাকে দেখে, সেটা ছেলে ক্রিকেটার হোক মেয়ে ক্রিকেটার হোক, সামনে দেখে মনে হলো যা হ্যাঁ সারা জীবন টিভিতে দেখলাম, এখন সামনে দাঁড়িয়ে আছে? আমার হচ্ছে আসলে কি আমি নিজের টিভিতে দেখতে চাইছিলাম। সেটা খেলাধুলা করেই? হ্যাঁ, মানে খেলা ভাল লাগতো, আর ভাবতাম যে আমি একদিন ওইভাবে ক্রিকেট খেলবার আমার সবাই দেখবে। তো বাসায় যখন খেলা হতো, বাসায় সবাই তো খেলা দেখে আপনার? মানে বুঝে না, এখন আগে তো দেখতো না, খালি ভাই দেখতো। এখন হচ্ছে আমি খেললে খালি আর আমার বাবা আর মা খালি আমারই দেখে। খেলা বোঝে বাবা মা, রুল টুল এখন বুঝে জানে? না, কিন্তু খালি আমারে দেখে। এটা কিন্তু ইন্টারেস্টিং, আমাদের খেলা তো আসলে টেলিভাইজ হতো না। রাইট। তো আমরাই এমনও মজা করতাম আমরা ড্রেসিং রুমে তখন, যে যতক্ষণ ব্যাটিং করবা ততক্ষণ কিন্তু টিভিতে দেখাবে, ফ্যামিলি মেম্বার্স দেখবে, দর্শক দেখবে, ফ্যান ফলোয়ার বাড়বে। সো যতক্ষণ ব্যাটিং করবা, ভালো বোলিং করবা, তো ততক্ষণ কিন্তু তুমি একদম টাইম লাইনে থাকবা। হ্যাঁ, এটাই। মারুফার কথায় আমার হঠাৎ মনে পড়লো। হ্যাঁ, যে আসলে টিভিতে দেখানোটা। মারুফা নিজেকে টিভিতে দেখেছেন, কেমন লাগে দেখতে? তখন মানে নিজেকে নিজে দেখলে লজ্জা লাগে আর কি। আচ্ছা, একটা ব্যাপার কিন্তু আসেই যে যখন আমরা জাহানারা ক্রিকেটের বাইরে, যে জাহানারা সাজগোজ করতে পছন্দ করে, অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি পছন্দ করে। তো মারুফা কি পছন্দ করে সাজগোজ করতে? আমার মনে হয় যে খুব বেশি পছন্দ আজকে কি একটু করে। মেকআপ নিয়েছে নাকি? আমি বলেছিলাম আমাদের মেকআপ আর্টিস্টকে যে ওকে বউ সাজাতে, তো সামহাও একটু কম মেকআপ দিয়ে ফেলেছে। ভালোই সুন্দর লাগতেছে। মারুফা, যে আমার মনে হয় যে জাহানারা তো খেলা নিয়ে টিপস দেয়, মেকআপ নিয়ে টিপস দেয়। আপু বলে না কিছু, বলতে চান এটা? বলতে চান মারুফা পাইনি, বাট অনেকেই পেয়েছে যারা পছন্দ করে। হ্যাঁ, ও যেহেতু একদমই পছন্দ মেকআপ পছন্দ করি না, এই জন্য। স্বাভাবিক, খেলাধুলার মানুষ আপনারা, বাট যার যার পছন্দ থাকতেই পারে। ডেফিনেটলি অন টপ অফ ক্রিকেট ডেফিনেটলি টপ, তারপরে আলটিমেটলি আমরা কিন্তু মেয়ে, তো সাজুগুজু নারী আমাদের হিসাবে একটা অবশ্যই। পার্ট অফ ইউনো। না, আসলে আমার মনে হয় যে অনেক সময় আমরা জিনিসটাকে একটু বেশি এভাবে দেখি যে আমিও তো সেজেগুজেই আছি আমার মতো করে, হ্যাঁ, যে এমন তো না যে একেবারে সাজগোজ করি না, চুলটা একটু ঠিক করা। মৌলিক অধিকার। স্বাভাবিক, ভালো বলেছেন, মৌলিক অধিকার। Right. মারুফা, আপনি যখন প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেললেন, বাংলাদেশের জার্সি পরলেন, খেলতে নামলেন, বিশ্বাস হচ্ছিল বা কি হচ্ছে জীবনে? তখন আসলে আমি ভাবতাম যে আমি এটা পাইছি, মানে তখন মানে ছোটবেলায় তো ভাবতাম যে কবে ওই জায়গায় যাব। তো যখন ওই জায়গায় পৌঁছেছি তখন মানে মানে নিজে নিজে হঠাৎ করে চোখ দিয়ে পানি পড়ে, নিজেই। আচ্ছা, মানে আমার হচ্ছে গায়ের লোম দাঁড়া যায়, আমি মানে শিউরে ওঠে। এখনো ভাবলেন? এখনো ওঠে। ইমোশন লেভেল, ওয়াও। Right. মানে আমার মনে হয় যে এখনো চোখ ছলছল করছে। আমার মনে হয় যে এই জিনিসটাই অসাধারণ, জানারা যে আপনারা যারা খেলছেন, যেটা ভ্যালু করা, ছেলেদের ক্রিকেট হোক, মেয়েদের ক্রিকেট হোক, ভলিবল হোক, হ্যান্ডবল হোক, দিন শেষে দেশকে রিপ্রেজেন্ট করছেন, একটা বিশাল পাওয়া আপনাদের জন্য। অনেক বড় গর্বের, অন টপ অফ এভরিথিং এটা অনেক বড় গর্বের। আর আমার জন্য আরও বেশি, কারণ আমি তো আসলে কখনো চিন্তাই করিনি যে আমি কখনো ন্যাশনাল টিমের জার্সি গায়ে দিব, বা আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব, বা কখনো আমাকে টেলিভিশনে সবাই দেখবে, কেউ না কেউ আমার মতো হতে চাইবে, আমাকে রোল মডেল মনে করবে। সো এটা আসলে সব কিছু আমার জন্য অনেক বড় পাওয়া, আল্লাহর ব্লেসিংস। অবশ্যই অবশ্যই। মারুফা, ছবি তুলতে চায় তো এখন অনেকেই, সেলফি তুলতে চায় রাস্তা দেখলে, তুলেন নাকি রাগ করে বলেন যে এখন সময় নেই? সবার সাথে? হ্যাঁ, তখন একটু লজ্জা লাগে যে এখন আমার সাথে কেন জানি ছবি তুলে। কেন বুঝেন না কেন ছবি তুলে? মানে বুঝি যে এখন বাংলাদেশ টিমে খেলি, মানে বলার এই জন্য। ওটা আসলে ওর আঞ্চলিক ভাষাতে বলে ফেলছে যে কেন জানি আমার সাথে ছবি তুলে। আচ্ছা, আঞ্চলিক, ওর আঞ্চলিক ভাষায় কিছু শুনি না আমরা। আচ্ছা হ্যাঁ শুনি। আচ্ছা, দেশের বাড়ি কই সেটা আগে শুনি। নীলফামারী হচ্ছে সৈয়দপুর ঢেলাপিড়ি গ্রামে।
তো একটু আঞ্চলিক ভাষায় আপুর সাথে একটু কথা বলেন যদি। আমাকে বলো না, আমাকে আজকে কেমন লাগছে দেখতে? আজকে তোমাকে হেভি সুন্দর লাগেছে। তারপরে আমরা যে একটু পরে প্র্যাকটিস করব, তার জন্য তুমি কি লাঞ্চ করেছো, খেয়েছো? হ্যাঁ, মুই ভাত খেয়ে আসছু, কি দিয়ে খেয়েছো? মুরগি মাছ। ওর কথা, ও যখন আঞ্চলিক ভাষা মাঝে মাঝে শুরু করে দুষ্টামি করে, ওর এলাকার দোলার সঙ্গে দুষ্টামি করে, তো আউটস্ট্যান্ডিং। মানে আমরা তো কিছুই মারুফা বুঝি না। দুষ্টামি করে আসলে? মানে উনি শুরু করে তো ওনার সাথে এখন আমিও বলি। না, ওরা জাস্ট কনভারসেশন Conversation, করে। ও আছে নিজেদের হ্যাঁ, নিজের এবং এলাকার আমাদের- সাথে কথা বলি তো এই জন্য। এবং আমাদের ফুল টিমকে এন্টারটেইন করে, আমরা শুনি আর মজা নেই। মাঝে মধ্যে জ্যোতি আপু বলার চেষ্টা করে। কিন্তু ও তো শেরপুরের। হ্যাঁ, মানে আমাদের মতন একটু ট্রাই করে। আহা। কাছাকাছি try করে। বলার। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি খুলনাতে। খুলনা থেকে অনেক শুধু ক্রিকেটার না, অনেক অ্যাথলিট উঠে এসেছে। আমরা জানি যে একসময় তো ভলিবল টিমের ক্যাপ্টেন আলজামির রাজেশ, মাশরাফি, আপনি সবাই একেবারে সাকিব ভাইয়া, মোস্তাফিজ ভাই। খুলনা ভিত্তিক একটা ক্রীড়া জগৎ ছিল আমাদের। ইনফ্যাক্ট সালমা আপা, রুমানা থেকে শুরু করে, আমার মনে হয় কি জানেন, খুলনার মাটিটা একটু বেশি উর্বর। So, খেলোয়াড়দের জন্য ভালো। সবকিছুর জন্য। আপনি অন্যান্য সেক্টর দেখেন না, আমার মনে হয় যে ফিল্ম সেক্টর, স্পোর্টস সেক্টর থেকে শুরু করে সব সেক্টরেই আপনি পাবেন খুলনার আসলেই মাটি উর্বর বেশি। যা খুলনাবাসীর, আমি নিশ্চিত আপনারা দেখছেন, ক্যামেরার পিছনে অনেকে দেখছি খুশি। আমি জানি না খুলনার কারা কারা আছেন এখানে, সেটা নিয়ে আপনারা কমেন্ট করবেন, অন্যান্য এলাকার ক্রিকেটাররা যারা আছেন। মারুফা, যদি সুযোগ হয় কোনো ছেলে ক্রিকেটারকে বোলিং করার, দেশের কাকে বোলিং করে উইকেট নিতে চান আপনি? আসলে এখনো ওইভাবে ভেবে দেখি নাই, কারণ আমাদের তো ছেলেদের ওরকম বোলিং করার ইয়ে হয় না। না, তারপরও যদি মনে হয় যে খেলা দেখে কাকে বোলিং করতে ইচ্ছা করে? হার্দিক পান্ডিয়ার বাংলাদেশের বাংলাদেশ। বাংলাদেশ। হ্যাঁ বাংলাদেশ। বাংলাদেশের কাকে? বাংলাদেশের হচ্ছে তামিম ভাই। ওকে, তামিম ইকবাল। আপনার কাছে একই প্রশ্ন। একই, কারণ উনি যে এত সুন্দর হাই ইন্টেন্সিটিতে ব্যাটিং করেন এবং টি-20 ব্যাটিং এ তামিমকে বোলিং করতে চান? আমার মনে হয় ওনাকে আমি বোলিং করতে চাই, তবে ওনাকে আবার মাঠে আসতে হবে এই জন্য। আচ্ছা, অবশ্য দারুণ বলেছেন। আর বিদেশে কোনো মেল বিরাট ক্রিকেটার? কোহলি। বিরাট কোহলিকে বোলিং করতে চান, আউটও করতে চান নিশ্চয়ই? অবশ্যই বোল্ড করতে চাই। ওয়াও, আই হোপ যে কোহলিকে কোনোদিন আপনার এবং বোলিং এটা সম্ভব, ইনশাআল্লাহ। কারণ আমার বোলিং এ যে পেস, আমার হায়েস্ট 120 kmph, এভারেজ 16-17, সো আমার মনে হয় এভারেজে উনি বোল্ডই হবেন। ওয়াও, আর সেকেন্ড অপশন ক্যাচ চ্যালেঞ্জ এটা পুরো কোহলিকে। পসিবল। আচ্ছা, নেক্সট দিন আমার মনে হয় যে আপনি ভারতে গেলে বা কোহলি বাংলাদেশে আসলে হবে, এরকম কাউকে চ্যালেঞ্জ করা যাবে? হার্দিক পান্ডিয়াকে হ্যাঁ, বোল্ড করে দেবেন? কি বোলিং করবেন? ইয়র্কার না কি বল মাথায় কি আছে? ইনসুইং বলই করবো। সুইং। ইনসুইং। এবার একটু যেহেতু ছেলেদের ক্রিকেটের কথাই উঠছে, এটা নিয়ে তো আমরা অনেক সময় বলি যে কিছুটা হলেও সেটা অর্থের দিক থেকে বৈষম্যের ব্যাপার আছে, কিন্তু যদি বলি অন্যান্য ফ্যাসিলিটিস, সেই জায়গায় কি আপনারা খুব বেশি পিছিয়ে আছেন? প্র্যাকটিস বা কোচেসের কথা যদি বলি। ওয়েল, আমার মনে হয় যে সব কিছুই খুব ভালোভাবে এগোচ্ছে। আমাদের যে অর্জন এবং আমাদের যে স্ট্রাকচার ওয়াইজ আমরা যেভাবে এগোচ্ছি, সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে ফেয়ার এনাফ। তবে বোর্ড বিবেচনায় রেখে আরও ভালোভাবে ফিনান্সিয়াল সাপোর্টটা দেওয়ার চেষ্টা করছে এবং অন্যান্য সাপোর্টগুলি। তবে এই দিক থেকে জাস্ট ছোট্ট একটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে, যেটা আমি অলরেডি বলেছি যে মারুফাকে আমি এরকম করে ড্রিমিং করি যে আমার পরে ডেফিনেটলি ও একজন কোয়ালিটিফুল বোলার, যে কিনা ওয়ার্ল্ড ডমিনেট করতে পারবে, যে কিনা ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট খেলতে পারবে। সো এরকম কিন্তু আমাদের আরও পেসার আছে যারা, যেমন আপনি যদি ধরেন যে তৃষ্ণা, দিশা, ছন্দা, পূজা, আপনার আর্থি, হাবিবা পিঙ্কি, আন্ডার-19 বাকি দুজন। সো এরা কিন্তু আউটস্ট্যান্ডিং বোলিং করে। এদের যদি একটি পেস বোলিং কোচ যদি গাইড দেওয়া, একটু নার্চার করা যায়, তারা কোচকে দিয়ে যদি একটু গ্রুমিং করানো যায়, একটু ট্রেনিং দেওয়া যায়, সারা বছর যদি এরা ট্রেনিংটা পায়, তো আমার মনে হয় যে পেস বোলিং ইউনিট, যেটা আমাদের বাংলাদেশে এস্টাবলিশ অলরেডি হয়ে গিয়েছে মেন্স ক্রিকেটে, ওমেন্স ক্রিকেটে এস্টাবলিশ হওয়া সম্ভব। এবং স্পিনের পাশাপাশি বোলিং ইউনিটে, পেস বোলিং ইউনিট থেকে কিন্তু বড় একটা কন্ট্রিবিউশন টিমের যেটা মারুফা শুরুতে বলেছিল যে স্বপ্ন যে 2-3 পেস বোলার রেগুলার খেলবে 11-এ। মারুফা, আমাদের পুরুষ ক্রিকেটারদের সাথে আপনার কি কথা হয়? তাদের
কাছ থেকে টিপস নেন বা কোনো ইন্টারাকশন কথা হয়েছে এরকম কিছু? জিমে একবার হয়েছিল তাসকিন ভাইয়ের সাথে। কি কি বললো তাসকিন? আমি ওনারে বলছিলাম, ভাই আপনার বোলিং অনেক সুন্দর, আমার একটু টিপস দিবেন। বলে কি তোমার বোলিং তো এমনিই সুন্দর, এখন কিছু মাথায় ঢুকালে সব ভুলে যাবে। পরে আর কিছু বলে নেই। আর কারোর সাথে ওইভাবে কথা না, হয়নি তারপর কখনো? হচ্ছে ছবি তুলছিলাম। ছবি তো আছে তো, সেই ছবি ফেসবুকে দিয়েছেন? হ্যাঁ, আচ্ছা, এই সেম প্রশ্নটা যে আমি এইখানে, মাশরাফি ভাইয়া। আচ্ছা, মাশরাফি ভাইয়ের সাথে অনেকবার কথা হয়েছে, অনেক প্রোগ্রাম করার সৌভাগ্য হয়েছে অনেক জায়গায় গিয়ে। তো সব জায়গায় গিয়ে আমি ওনার থেকে বোলিং টিপস নেওয়া থেকে শুরু করে ওনার লিডারশিপ রোলটা উনি কিভাবে প্লে করতেন, উনি সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করতেন, সব কিছু মিলিয়ে মানে অনেক সহযোগিতা করেন তো হ্যাঁ। সবসময় পুরুষ ক্রিকেটাররা, বা এই জায়গায় তো আমার মনে হয় কোনো Absolutely, এবং ভেদাভেদ বা না বিভেদ না, নেই। এটা ইনফ্যাক্ট যখন আমরা জিম করি বেশিরভাগ ক্ষেত্রে আসলে জিমেই আমাদের ইন্টারাক্ট করার সুযোগ হয় বেশি, কারণ ওনাদের প্র্যাকটিস টাইমিং আমাদের টাইমিংটা আলাদা। তো তারপরেও কথা হয়, দেখা হয়। তো যখনই কথা হয়, দেখা হয়, বিশেষ করে মাহমুদুল্লাহ ভাইয়া, মুশফিক ভাইয়া, ইনফ্যাক্ট তামিম ভাইয়াও যে কয়বার দেখা হয়েছে, মাশরাফি ভাইয়া থেকে শুরু করে তাসকিন ভাই, তারপরে মিরাজ থেকে শুরু করে সোহান, বিজয় ভাই থেকে শুরু করে সবাই, মোটামুটি সবাই খুবই হেল্প করেন। এবং ইনফ্যাক্ট মাঝে মাঝে আমাদের কে ওনারা ব্যাট প্রেজেন্ট করেন, অনেককে ব্যাট আচ্ছা। প্রেজেন্ট করেছে। ব্যাট দিয়েছে কেউ কখনো ভাইয়ারা? না। উইকেট কিপিং গ্লাভস না। দুইটা পেসারকে জিজ্ঞেস করছে। না, তারপরে থাকে তো, ওকে তো ব্যাটিং এ নামতেই হয়। ওকে আর আপনারা তো অলরাউন্ডার, ঠিক আছে, কিন্তু ওকে তো ব্যাট তো ওর তো ব্যাট আছেই। তো কারো যদি ব্যাট নেওয়ার ইচ্ছা থাকে পুরুষ টিমের কারো কাছ থেকে, কার থেকে? মুশফিক ভাই। হ্যাঁ, আমি আপনি এক্সপেক্ট কার থেকে? করছিলাম হার্দিক পান্ডিয়া ও, ওর তো যে কোনো- দেশের না, ভিতরে যাক, আর তারপরেও ভালো যে মারুফা হার্দিক পান্ডিয়া ছাড়া একটু চিন্তা করতে পারছে। যাক ভালো বাবা। ভালো, কিন্তু আপনি যদি আসলেই মানে কারো ব্যাট মনে হয় যে কারো ব্যাট দিয়ে খেলতে চান, আমি তামিম ভাইয়ার থেকে নেব। তামিম ভাইয়ার ব্যাটগুলি আমি একবার ধরে দেখার সৌভাগ্য হয়েছিল। লাইট ব্যাট। অনেক লাইট, অনেক স্ট্রোক আছে, এবং শেপটাও পছন্দ, আমি যে শেপ পছন্দ করি সেটা। সো আমি ওনার থেকে নিব ইনশাআল্লাহ। আমি নিশ্চিত যে সুযোগ থাকলে। তামিম এই শো দেখলে বা কখনো আপনাকে একটা ব্যাট গিফট করবেন। এবং আপনি যেটা বলেছেন যে তার ডিসিশন, মাঠেও নামবেন কিনা। আমাদের পরবর্তী সেগমেন্ট তোপের মুখে। সো তোপের মুখেতে আমি কিছু কঠিন কঠিন প্রশ্ন করার চেষ্টা করব, আনসার করতে হবে। আর এখন কিন্তু আর জাহানার আপু হেল্প করতে পারবে না, এখন নিজের প্রশ্নের উত্তর নিজের দিতে Okay. হবে। প্রশ্ন যাচ্ছে মারুফার কাছে। এত কম বয়সে এত সাকসেস পেয়েছেন, কোনো প্রেশার, চাপ অনুভব করেন নাকি? চাপ বলতে খারাপ লাগে কোথায় জানেন, যখন হচ্ছে মানে ম্যাচগুলো টান টান অবস্থা হয়, তো ওইখান থেকে একটু মানে হেরে যাই, তখন অনেক খারাপ লাগে আর কি। আচ্ছা, কোনো ম্যাচ হেরে যাওয়ার পরে কেঁদেছেন? হ্যাঁ, মনে তো হচ্ছে অনেকগুলো ম্যাচ হারার পরে কেঁদেছে। তাও কোনো একটা পার্টিকুলার ম্যাচ যেটা হারার পরে খুব মন খারাপ হয়েছে? এই তো এশিয়া কাপেও হচ্ছে অনেক খারাপ লাগছিল আর কি। জি। 5 বছর পরে কোথায় দেখতে চান ক্যারিয়ারে, যদি কোনো গোল থাকে যে হ্যাঁ 5 বছরের মধ্যে এটা অর্জন করতে চাই? আসলে আমি বাইরের দেশে একটা লিগ খেলতে চাই, আইপিএল। হার্দিক পান্ডিয়াকে এত কেন ভালো লাগে? গুড কোশ্চেন। আমার হচ্ছে ওনার ব্যাটিং এর মানে স্টাইলটা সুন্দর, আচ্ছা, মানে শটগুলো অনেক সুন্দর, আবার ভালোই লাগে। তো সেই জন্য আপনি নিজের ব্যাটিং নিয়ে কি কোনো কাজ করছেন? হ্যাঁ, মনে হয় যেরকম অলরাউন্ডার হতে পারবেন একদিন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। মেয়েদের ক্রিকেটে, নারীদের ক্রিকেটে যদি একটা জিনিস আপনাকে বলা হয় যে মারুফ আপনি যেটা চাবেন সেটাই পাবেন, কি নিবেন? আমি চাবো যে আমি যেন লং টাইম ধরে ক্রিকেট খেলতে পারি আর কি। আচ্ছা, ঠিক আছে, অবশ্যই যে সেই ইয়েটা যেন থাকে, সিকিউরিটিটা যেন থাকে। এবারে আপনার কাছে শেষ প্রশ্ন। খেলা শেষ ওভার, 12 রান দরকার, আপনি অধিনায়ক, জাহানারার 1 ওভার বাকি, আপনার 1 ওভার বাকি, নিজে বোলিং করবেন না জাহানারাকে দিবেন? অবশ্য তখন দেখতে হবে যে ওই দিন উনি ভালো বোলিং করতেছে কি নাকি আমি ভালো বোলিং করতেছি। জাহানার, আপনি বলছেন যে ও কথা বলতে পারে না, ও কিন্তু আমাকেই তোপের মুখে ফেলে দিল যে আমি ওকে বিপদে ফেলার চেষ্টা করলাম। আচ্ছা, আনসারটা শুনে নেই। হ্যাঁ, তখন হচ্ছে ওই দিন যদি ওই ম্যাচে ওনার হচ্ছে বোলিং এর রান যদি কম থাকে, যদি আমার বেশি থাকে অবশ্যই ওনারে দিব। আর ওই দিন যদি আমার হচ্ছে কম থাকে, উনি যদি উনি এক্সপিরিয়েন্স বলার তখন আর কি, কারণ তখন যদি আমার বলে যদি রান কম হয় অবশ্যই তখন আমিও বোলিং করার। অ্যামেজিং অ্যান্সার, আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং। মানে আপনি যে আপনি নিজেই thundered। হাইয়েস্ট লেভেলে খেলেন, এটার একটা
কারণ যে আছে অবশ্যই বোঝা গেল। মারুফা দুর্দান্ত উত্তর দিয়েছেন। এবার তোপের মুখে পড়বেন জাহানার আলম। দলের বাইরে থাকা কঠিন নাকি ডাগ আউটে বসে থাকা কঠিন? দুটোই কঠিন, তবে বাইরে থাকা বেশি কঠিন, এবং ডাগ আউটে বসে যদি দলের জয় দেখা যায় তাহলে একটু খুশি সম্ভাবনা থাকে, কিন্তু বাইরে থাকলে সেটা আসলে দুটোই মিস হয়ে যায়। সো এটা অনেক কষ্টকর। ক্যাপ্টেন্সি মিস করেন? মিস একদিক থেকে করা হয় যে লিডারশিপ রোল আসলে আপনি বাংলাদেশের জন্য প্লে করছেন, সো ওই দিক থেকে ওটা যে একটা বড় প্রাইড, ওটা একটা ছোট বলতে পারেন যে একটা মিসের সম্ভাবনা হলেও হতে পারে। তবে সব থেকে বড় ভালো লাগা হচ্ছে দেশকে রিপ্রেজেন্ট করা, বিং এ ক্রিকেটার, বিং এ প্লেয়ার। অবশ্যই। ক্রিকেটার না হলে কি হতেন? মেবি একটা গুড হাউসওয়াইফ হতে পারতাম। কেউ আমাকে বলে যে আমি হয়তো একটা গুড শেফ হতে পারতাম, গুড কুক। আই ডোন্ট নো, ফর মি আই থিঙ্ক গ্রেট হাউসওয়াইফ। ইয়া। ক্যারিয়ারে এরকম কোনো সিদ্ধান্ত আছে নিয়েছেন যেটা মনে হয় যে বা না নিলে পারতাম, সেটা মাঠেরও কোনো একটা ডিসিশন হতে পারে? ক্যারিয়ারে 3বার বড় কোনো সিদ্ধান্ত নিতে গিয়েছি, কিন্তু লাস্ট মোমেন্টে নেই নাই। কারণ কোনো না কোনোভাবে আমার ভেতর থেকে আমি একটু বেশি পজিটিভ, সিচুয়েশনটাকে খুব ভালোভাবে সামলে নিতে পারি এবং নিজে ভালো কাউন্সিলিং করতে পারি। সো সব কিছু মিলিয়ে আমি নিজেকে সামলে নিয়েছি প্রত্যেকবারই। 3টা বড় ডিসিশন নিতে গিয়েও নেই নাই। মারুফাকে নিজের কম্পিটিশন মনে হয়, থ্রেট মনে হয়? মারুফা আমার ছোট বোন এবং কলিগ, এবং ওর ব্রাইট ফিউচার। আমার কম্পিটিশন নিজের সঙ্গে সব সময়। আমি আজকে যে পারফরমেন্স করেছি কালকে যেন এর থেকে বেটার করতে পারি, এবং ওয়ার্ল্ড স্টেজে যে পেস বোলারগুলো আছে অন্যান্য কান্ট্রিতে তাদের থেকে যেন ভালো করতে পারি। সো এটা আসলে কম্পিটিটর না, তারা আমার কম্পিটিশন নিজের সঙ্গে। এবং আমি মন থেকে দোয়া করি মারুফা যেন ওয়ার্ল্ড ক্রিকেটে হায়েস্ট লেভেলটা হোল্ড করতে পারে। তবে মারুফা এখন যে অবস্থায় আছে, মারুফা যদি বাংলাদেশ টিমকে লম্বা সার্ভিস দিতে চায় বা দিতে হয়, সেই ক্ষেত্রে আমাদের সবাইকে ওর একটা হেল্প করতে হবে, সেটা হচ্ছে মেন্টালি হেল্প করতে হবে। মেন্টালি যেন ও ওয়েলবিং থাকে, সেই দিকটা আমাদের সবাইকে ওকে হেল্প করতে হবে। ও যেন মেন্টালি ভালো থেকে, সুস্বাস্থ্যে থেকে ও জন্য খুব ভালো ডেলিভার করতে পারে বাংলাদেশের জন্য ওয়ার্ল্ড ক্রিকেটে। যারা ধরে নেই পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, আচ্ছা, আপনার সামনে ক্রিকেট কিট ব্যাগ এবং মেকআপ বক্স আছে, যে কোনো একটা নিতে পারবেন, আমি কি ওখান থেকে শুধু কাজলটা নিতে পারবো? আচ্ছা, আমি প্রশ্নটা চেঞ্জ করে দিই। না, এটাও তো ঠিক আছে, আমি প্রশ্নটা চেঞ্জ করে দিই। পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, ব্যাট এবং কাজল পরে আছে, কি নেবেন? ওখানে বল থাকলে বল নিব আমি। না, দুটো থেকে একটা বেছে নিতে হবে। আমি বুঝছি কাজল না, ঠিক আছে। কাজলে পরিচিতি হওয়ার পরে এখন ইদানিং কাজল ছাড়াও বাইরে যাওয়া হয়। তারপরে যেহেতু আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে চিনে, আমাকে কাজল ছাড়া চিনতে পারে, কাজল ছাড়া আমাকে ইদানিং চিনে, এবং এটা আসলে অনেক বড় পাওয়া আমার আসলে। সো আমি ক্রিকেটটাকেই বেছে নেব। ক্রিকেট আসলে রক্তে মিশে গিয়েছে। অবশ্যই। একেবারেই শেষ প্রশ্ন যেটা মারুফাকে করেছিলাম, নারী ক্রিকেটার হিসেবে বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য যদি একটা কিছু আপনার চাওয়া থাকে, বলা হলো যে যেটাই চাবেন সেটাই পূরণ হবে, কি চাবেন? ওয়েল, চাওয়ার তো আছে অনেক কিছু চাইতে চাই। ওয়েল, এই মোমেন্টে আমি চাইবো যে যারা একটা মিনিমাম লেভেল মেনটেন করছে, লাইক প্রিমিয়ার লিগ, ন্যাশনাল লিগ এবং ফার্স্ট ডিভিশন, এই 3টা টুর্নামেন্ট যারা খেলছে, তাদের প্রত্যেককেই ভাতার ব্যবস্থা করে দেব একটা মিনিমাম অ্যামাউন্ট, যেন তারা অ্যাটলিস্ট ইকুইপমেন্ট সাপোর্ট এবং ভেহিকেল সাপোর্টটা তারা যেন অ্যাটলিস্ট বেয়ার করতে পারে। আচ্ছা, সো ইটস রিয়েলি হার্ট ফর দেম। সো এটা আমি করতে চাইবো। আচ্ছা, আরেকটা প্রশ্ন অ্যাড করে দেই। যেহেতু ক্রিকেট খেলা আগে দেখতেন, বিদেশি কোন ক্রিকেটারকে দেখে স্টার্ক হয়েছেন বা মনে হয়েছে আচ্ছা ওনার সাথে যদি দেখা করতে পারতাম বা কথা বলা? ওয়েল, এটা ফার্স্টে হয়েছে আমার ফুটবলার মেসিকে দেখে। আচ্ছা, সো ও আচ্ছা, কেন মেসির ফ্যান? না, নেইমার। রাইভাল। বেরিয়ে মন খারাপ এই জন্য? মন খারাপ কই না, 2022 বিশ্বকাপ আর্জেন্টিনা জিতে যাওয়ার পরে একদমই না।
নাম ওয়েল রাইট। সো মেসি আসলে আমার অনেক বড় ক্রাশ, এবং তার পরবর্তীতে আমার বেশ কিছু ক্রিকেটার ছিল যারা কিনা আমি দেখলেই মনে হতো ওয়াও, আমি সামনাসামনি দেখছি। ফার্স্ট আমার মনে হচ্ছে শহীদ আফ্রিদিকে দেখে আমি আসলে বিশ্বাস করতে পারিনি আমি সামনে দেখছি একটা রাজপুত্র। দেন সচিন টেন্ডুলকার, ওনার সাথে ছবি তোলার সৌভাগ্য হয়নি, সামনে জাস্ট পাস হতে দেখেছি। আমি ক্রিস গেলকে দেখেছি, ক্রিস গেল আমার শোল্ডারে হাত রেখে ছবি তুলেছে, আমি ওনার আন্ডারআর্মসের নিচে ছিলাম। Massive, He is too tall. অনেক লম্বা। অ্যান্ড এত সফট, এত হাম্বল পারসন, আমার কাছে মনে হচ্ছে ওয়াও, এটাই আসলে ওয়ার্ল্ড ক্রিকেট। যারা লেজেন্ডারি ক্রিকেটার তারা এরকমই হয়। জি। দেন আমি দেখেছি আপনার শ্রীলঙ্কান সাঙ্গাকারা, কুমার সাঙ্গাকারা, ওনার সাথে ছবি তোলার সৌভাগ্য হয়েছে আমার শ্রীলঙ্কাতে। দেন আমার লাস্টে সামিকে দেখেছি, আমি ওনার সঙ্গে যখন আমি হ্যান্ডশেক করেছি, বিলিভ মি আই ওয়াজ লাইক এটা কিভাবে সম্ভব, উনি একে তো মেন্স ক্রিকেটার, তারপর ওনার হাত এত সফট কেন, ওনার হাত ব্যথা পায় না উনি, আমার থেকে ওনার হাত সফট। সো জাস্ট আমার এগুলি একটু নিজের হাতটাও চেক করে নিল যে ওর হাত তো মনে হচ্ছে ওর হাত অনেক শক্ত, আমার দেখে মনে হচ্ছে অনেক শক্ত ওর হাত মাশাআল্লাহ। ইনফ্যাক্ট ওর হাইট অনুযায়ী ওর হাতও বড়, দেখেন না মিরাজের মতো। মিরাজের হাত অনেক বড়, মারুফার হাতও বড়। মিরাজ আমাদের অনেক ছোট, আমরা একসঙ্গে স্টার্ট করেছি খুলনাতে, ও খুব আন্ডার 12 ছিল, আমরা হয়তো আন্ডার 14 ছিলাম, হয়তো 1-2 বছরের ছোট হবে। তখন থেকে এখন পর্যন্ত যখনই ওর সাথে দেখা হয় আমি ওর সঙ্গে হাত মাপি এভাবে করে। হাত এত বড়। হ্যাঁ। আচ্ছা, আমাদের নেক্সট সেগমেন্ট পাল্টা জবাব। মারুফার কাছে আসবো। ফ্যানরা বিভিন্ন কমেন্ট করেছে সোশ্যাল মিডিয়াতে, সেগুলো নিয়ে একজন লিখেছে আপনার হাসিটা অনেক সুন্দর। ওয়াও মারুফা। আমি তো বলি নাই ছেলে নামে, তাও মারুফা একটু হেসে দেন ফ্যানের জন্য। হাসলামই তো এখন। ঠিক আছে। আচ্ছা, লিখেছে যে মারুফা আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিও, আমি তোমার এলাকার, আমার বাসা পুলপার। তো ফ্রেন্ড রিকোয়েস্ট যখন আসে আপনি কি অ্যাড করেন পরিচিত না থাকলে, না কিভাবে আসলে সোশ্যাল মিডিয়াতে মারুফা কতটা অ্যাক্টিভ? আসলে হচ্ছে আমি মানে মানুষকে তো ওইভাবে মানে না চিনলে অ্যাকসেপ্ট করি না আর কি। এখন আচ্ছা। আমার ভাইয়াদেরকে হয়তোবা বলে, তো ভাইয়ারা বলে যে এটা আমার পরিচিত, তখন অ্যাকসেপ্ট করি। ওকে, ঠিক আছে, স্বাভাবিক, ভাইদের কথা শোনা দরকার আছে, বড় ভাইদের কথা। গাড়ির সামনে একটা ছবি দিয়ে একজন লিখেছেন গাড়ি নিছো। না, ওটা হচ্ছে বাইরের দেশে তোলা। স্বাভাবিক যে এটা আপনার অবশ্যই ব্যক্তিগত চয়েস, গাড়ি কিনবেন কি কিনবে না। একজন লিখেছেন যে আপনি মেয়েদের মুস্তাফিজ, এর উত্তরে কি বলবেন? অনেকেই বলেন এটা আপনাকে। আমাকে অনেকেই বলে। হ্যাঁ, তো কি মনে হয় এটা নিয়ে মুস্তাফিজের সাথে কথা হয়েছে কখনো? না, ওনার সাথে কখনোই কথা না। হয়নি। আমার মনে হয় যে একটা শো করা দরকার, একদম যে মুস্তাফিজ ভাই কেউই কোনো কথা বলবে না, কারণ মুস্তাফিজ অনেক কম কথা বলে। হ্যাঁ আমি শুনেছি। আচ্ছা, একজন লিখেছেন দারুণ প্রশ্ন, আমরা চাই তোমার মাথায় জয়ের মুকুট থাকুক, আমার এই ইচ্ছা তোমাদের পূরণ করতে হবে, কিভাবে জানি না। মানে ফ্যান চাই যে কোনো ভাবেই আপনি জিতেন। আপনার একটা ছবির নিচে একজন লিখেছে নারীরাও পারে, এমন চিন্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ। মারুফা ধন্যবাদ দিয়ে দেন তাকে। ধন্যবাদ। একদম শেখানো বলে গেল। আচ্ছা, আমাদের একজন মারুফা আছে, ভয় নেই জয়ের বন্দরে সেই সমাধান। ফ্যানরা অনেক ভরসা করে আপনার উপর, বোঝেন কি হ্যাঁ। সেটা এখন না দলের পাশাপাশি? পজিটিভ কথা বলে। ওকে, সামনে এক্সাম, এটা কবে আমি জানি না, আপু ভালো করে এর আগের পড়াশোনা ইয়ারে করেন। আর হ্যাঁ, কি। কি পড়াশোনা করেন মনোযোগ দিয়ে? মানে বিকেএসপিতে তো এরকম সময় পাই না। স্বাভাবিক, কঠিন ইয়েতে। যাই হোক, ফ্যানরা আপনার জবাব পেয়েছেন। এবারে আমরা চলে যাচ্ছি জাহানারার কাছে। আমি কি ভয় পাবো? আমি জানি এটা তো ফ্যানদের কমেন্ট, আমার হাতে তো আর Okay. কিছু নাই। আগেই ফ্যান্সদেরকে ধন্যবাদ দিই, হ্যাঁ আমাকে আমার সাথে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, যেন ভালো ভালো কোশ্চেন পাই। Okay? এখানে যা লেখা আছে যেটা আপনার সাথে আসে, আমি এতক্ষণ বলি নাই, আমি নিশ্চিত যে যারা দেখছেন তারা বলছে যে এই শব্দটা কেন এখনো আসেনি। একজন লিখেছে জাহানারা তুমি জাতির ক্রাশ, এটা আপনি শুনেছেন আমি নিশ্চিত এর আগেও। আমি বেশ কয়েকবার শুনেছি। তো সেটা কিভাবে দেখেন? আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ যারা আমাকে ওই চোখে দেখেন। আপনাদের আসলেই চোখ সুন্দর, মন থেকে বলছি। আরেকজন লিখেছেন, একজন বয়োজ্যেষ্ঠ, তিনি লিখেছেন ভালোবাসা অবিরাম মা, তোমরা আমাদের দেশের গর্ব। থ্যাংক ইউ আঙ্কেল, আমাদের জন্য দোয়া করবেন। আঙ্কেল বা আন্টি আমি জানি না এক্স্যাক্টলি, দোয়া রাখবেন প্লিজ সব সময়। আমাদের ওমেন্স ক্রিকেটের সবার জন্য দোয়া করবেন প্লিজ। বাংলাদেশের নারী ক্রিকেট দেখি শুধু আপনার জন্য।
Oh, it's really big blessings for me. Thank you. আচ্ছা, আরেকটা আছে যে আপনি বোলিং করবেন, আমি ব্যাটিং করব। No problem. It can be happen. Fan versus professionalist. So হতেই পারে, একদিন অ্যারেঞ্জ করেন না। হ্যাঁ, এটা করা যায় আসলে। আমরা এরকম কিন্তু একটা অর্গানাইজ করতে পারি সামথিং, যে আপনি বোলিং করবেন, আপনার ফ্যানরা এসে ব্যাটিং করবে, problem. ছেলে হোক মেয়ে হোক। No problem. এটা ভালো। অনেকেই এই প্রশ্নটা আমি করতে চাচ্ছিলাম না, বাট অনেকেই আপনার বলছেন যে আর কতদিন একা থাকবেন। এগেন আমার প্রশ্ন না, ফ্যানের প্রশ্ন, চাইলে অ্যাভয়েড করতে পারেন। আমি তো একা নই, আমার একটা সেকেন্ড ফ্যামিলি, ক্রিকেট ফ্যামিলি আছে, দেন আপনারা আছেন আমার বিগ ফ্যামিলি। সো আমি তো একা নই, তার সঙ্গে আমার সব থেকে বড় ভালোবাসা ক্রিকেট আছে। সো আমি একা কোথায়? Very well said. ইনফ্যাক্ট বিগত 1 বছর যখন টিমের বাইরে ছিলাম তখন আমি একা ছিলাম না। আপনারা এত সাপোর্ট দিয়েছেন, বিলিভ মি। ভাইয়া আমি আপনাকে বলি, আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি, Please. যে আমার সব থেকে বড় মোটিভেশন ওই সময় কি ছিল জানেন? আমি যখনই রাস্তায় বের হতাম, সৌভাগ্যক্রমে আল্লাহর রহমত যে বেশ কিছু মানুষ আমাকে হয়তো চিনে, আমাকে একটাই কথা বলতো, আপু একদমই মন খারাপ করবেন না, ইনশাল্লাহ আপনি খুব শীঘ্রই টিমে ব্যাক সাহস দিত, করবেন। আপনাকে সমর্থন সো দিত। আমি যদি কখনো মনে হয়তো আজকে ভালো লাগছে না, ট্রেনিং করব না, হইতেই পারে এটা, তো তখনই আমার বাসায় গিয়ে মনে হইতো ভাই আমি ট্রেনিং করব না। এই মানুষগুলো বিশ্বাস তাকিয়ে করে আছে, আপনাকে। বিশ্বাস করছে, ভালোবাসা দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে, ওয়াই নট? সো আসলেই আমাদের ক্রিকেট খেলা, আমাদের জয় আপনাদের জন্য। আপনারা আমাদের বাংলাদেশের আমাদের নেশনের আপনারা একটা অংশ, এবং আমরাই বাংলাদেশ। সো এটা সব কিছু আসলে আপনাদের জন্য, আমাদের প্রত্যেকটা জয়। আর এর পরের প্রশ্নটা আমার কেন জানি মনে হয় যে ও ফেক অ্যাকাউন্ট দিয়ে করেছে, কারণ আপনার আর্জেন্টিনার জার্সি পরা ছবি, সেখানে লেখা আচ্ছা, আর্জেন্টিনার সাপোর্টার না হয়ে ব্রাজিলের সাপোর্টার হলে ভালো হতো আপু। আমি তো কখনো জার্সি পরিই নাই। না আমার জার্সির নিচে তুমি কখনো কমেন্ট করেছো এরকম? না না, তাহলে ফেক অ্যাকাউন্ট মেবি। না এটা মারুফা না, অন্য একজন করেছে। যে আমি বললাম যে মারুফ হয়তো দুষ্টামি করেছে কিনা। আর্জেন্টিনার সাপোর্টার নয়, ব্রাজিলের সাপোর্টার হলে ভালো এটা হতো। বেস্ট জোক কি ক্র্যাক মনে হয়, ছিল। আসলে নাকি ভালো হতো? জাহানারা দেখো- আপু যদি ব্রাজিলের না, সাপোর্টার ওনার হতো। তো এই, আমি ওনার কিন্তু হচ্ছে নেইমারকে পছন্দ করি। আর ওনারা তো নিজেদের ভালো একটা বন্ধু, অযথা হিংসা করার দরকার আছে। এমনি নেইমারের ভালো লাগে আর কি। আচ্ছা ঠিক না। আছে, অবশ্যই। আর টিমের মধ্যে সিনিয়রদেরকে তো একটু খুশি করে রাখতে হবে, অসুবিধা নেই, করুক আর্জেন্টিনা। একদম শেষ পর্যায়ে বিশ্বকাপে যাচ্ছেন আপনারা, এবং অবশ্যই লক্ষ্য তো বড়ই থাকে। না, ডেফিনেটলি। প্রথমে জানতে চাই যে ব্যক্তিগত লক্ষ্য কি জাহানারা? ওয়েল, সবসময় বলে এসেছি যে দলের জয় অবদান রাখবো, র্যাঙ্কিং এগিয়ে থাকবো। তো এবারের লক্ষ্যটা একটু ডিফারেন্টই করি না, সেরা থেকে সেরাটা খেলার চেষ্টা করব যখনই সুযোগ পাই, জি, যখনই যেখানেই সুযোগ পাই। সেটা ডাজন্ট ম্যাটার ডাগ আউট থেকে, ডাজন্ট ম্যাটার 60 ইয়ার্ডের মধ্যে, ডাজন্ট ম্যাটার 22 ইয়ার্সের মধ্যে, যখন যেখানেই সুযোগ পাবো, যতটুকু রাখবে। সুযোগ পাবো অবদান রাখার চেষ্টা করব টিমের প্রতি। একটু অ্যাড করে, আমাদের গ্রুপে কোনো এশিয়ান দল নেই, যেটা আমরা দেখি যে পাওয়ার হাউস ফর দি ফার্স্ট টাইম। হ্যাঁ, যে শ্রীলঙ্কা, ইন্ডিয়া, পাকিস্তান, হ্যাঁ। এইটা কি আপনার মনে হয় যে আমরা যখন খেলি এগেইনস্ট নন এশিয়ান কান্ট্রিজ, সেটা কি আমরা একটু অ্যাডভান্টেজ পাই? ওয়েল, প্রথম দিকে আসলে এরকম মনে হতো না। প্রথম দিকে মনে হতো যে হয়তো তোপের মুখে উড়ে যাব, বিকজ আমরা যখন স্টার্ট করি, আমার মনে হয় 2-3বার মনে হয় আমরা অস্ট্রেলিয়াকে ফেস করেছি এই এত বছরের ক্যারিয়ারে। আই মিন 2007 থেকে যদি স্টার্ট করি আমরা, তো খুব বলতে বেশি পারি খেলা যে হয় 17 আমাদের বছর সাথে। অলমোস্ট। সো আমরা মাত্র 3বার অস্ট্রেলিয়াকে ফেস করেছি। তো এবার অস্ট্রেলিয়া আছে, ইংল্যান্ড আছে, স্কটল্যান্ড, যদিও অনেকে বলছে নর্মাল টিম, আমি মনে করি না ওরা নর্মাল, বিকজ ওদের 4টা প্লেয়ার বিগ ব্যাশে কন্টিনিউ খেলছে এবং কোয়ালিটিফুল ক্রিকেট খেলছে। সো ওরাও আমাদের জন্য হার্ড কম্পিটিটর হবে। তার সঙ্গে আপনার ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা খুব ভালো শেপে আছে। আমার মনে হয় যে ইট উইল বি টাফ, বাট নট মানে আমরা kind of- ছেড়ে কথা বলবো না, কাইন্ড অফ এটা বোঝা যাচ্ছে ইম্পসিবল, নট ইম্পসিবল। যে ওদেরকে সো হারানো। এভরিথিং ক্যান বি পসিবল যদি আমরা ইউনিটি ওয়াইজ খেলতে পারি। জি, আমাদের এই স্কিল আছে, ব্রেভলি ইউনিটি ওয়াইজ আমাদের জাস্ট শো করতে হবে, দ্যাটস ইট। দুর্দান্ত বলেছেন। মারুফা, লক্ষ্য কি ব্যক্তিগত এই বিশ্বকাপে? এই ওয়ার্ল্ড কাপ নিয়ে আমার হচ্ছে পার্সোনাল ভাবে একটা টার্গেট বা একটা লক্ষ্য আছে, কিন্তু এটা আমি এখন বলবো না, একটু
তো পূরণ করব তারপর। ওয়াও, আবার আনতে হবে তাহলে। অবশ্যই অবশ্যই মানে অবশ্যই। এটা যাক শেষ করার জন্য মারুফা থ্যাংক ইউটা দেওয়ার জন্য যে আসলেই সে আসার জায়গাটা থাকলো এবং আপনিও যেভাবে বলেছেন জাহানারা যে আশা জাগাচ্ছে ভক্ত হিসেবে আমি মনে করি বাংলাদেশ দল ভালো খেলুক। মারুফা আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। যদিও আপনি বলেছিলেন যে আপনি খুব বেশি কথা বলেন না, বিভিন্ন সময় আপনি জাহানারার মুখের কথা কেড়ে নিয়েছেন আমি খেয়াল করেছি, বাট ঠিক আছে। ধন্যবাদ আপনাদের দুজনকেই এই সময় দেওয়ার জন্য। ইট ওয়াজ এ প্লেজার। আপনাকেও থ্যাংক ইউ। আপনাকেও থ্যাংক ইউ। শেষ করছি মুখে হাসি নিয়েই, কারণ যে দুজন ছিলেন তারা খেলাটাকে উপভোগ করেন, তারা একজন আরেকজনকে শ্রদ্ধা করেন এবং আমাদের ক্রিকেটে আমরা এই জিনিসটাই দেখতে চাই। আমরা সবসময় একটু মাঝে মাঝে ছেলেদের জায়গা থেকে বলি না যে আরে মেয়েরা একসাথে হলেই ঝগড়া করে খালি, মেয়েরা অমুক, মেয়েরা হিংসুটে, কিন্তু বিশ্বাস করেন আপনি যখন আমাদের নারী দলের ক্রিকেটারদের সাথে কথা বলেন ধারণাটা পুরোই পাল্টে যাবে। উল্টা অন্য পাশেই কিন্তু অনেক ঝগড়াঝাটির আমরা কথা শুনি। যাই হোক, আমাদের প্রত্যাশা একটাই যে আমাদের নারী দল পুরুষ দল সবাই বিশ্বমঞ্চে নিজেদের সেরাটা দিক, ফলাফল যেখানেই থাকুক দলটা আমাদের সারা জীবন সাপোর্ট করব।